হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমরা কোথায় এসেছি, অচেনা জায়গা তাই না? চলো তোমাদেরকে জানাই আজকে আমি কোথায় এসেছি। এই যে এটা আমাদের বেরুল গ্রাম পঞ্চায়েত 6 নম্বর অঞ্চল। দেখো ভিড়টা কতটা পরিমাণে বেশি। এই এসআইআর মানুষকে সত্যি পাগল করে ছাড়বে, সত্যি বলছি। এই যে আমাদের অঞ্চল অফিস, এটা বেরুইল, এই যে 6 নম্বর অঞ্চল বেরুইল এটা, হ্যাঁ, থানা কুসুমুন্ডিতে পড়ে আমরা। তো দেখো লোকের পরিমাণটা কতটা বেশি এসছে। এই এসআইআর একদিন মানুষকে পাগল করেই ছাড়বে। ভীষণ ভীষণ অত্যাচারের ফলে আজকে আমরা প্রায় সাকসেস হয়েছি, কারণ আজকে সব কিছু ডকুমেন্টস ঠিক হলো। তারপরে চলে আসলাম বাড়ি এসে 4টে খেয়ে দিয়ে আবার চলে আসলাম মাঠে এসে দেখছি এই যে একটা আদিবাসী মহিলা বউ আর কি, সাঁওতাল বউ, বিন্যাস ঝাড় কাটছে। তো জিজ্ঞেস করলাম কি করবে এগুলো তো প্রায় নেতিয়ে গেছে, প্রায় ছাগল খেয়ে দিয়ে একদম অবস্থা পুরো খারাপ করে দিয়েছে এই বিন্যাস ঝাড়গুলো। তো ওদেরকে বললাম যে কি করবে, বলছে এগুলো আমরা ঝাড়ু তৈরি করবো, বারুন বা ঝাড়ু যেটা যে বলো আর কি। আমি বলছি এগুলো কেউ কিনবে? বলছে হ্যাঁ কিনবে। আমি বলছি কত করে বিক্রি? বলছে যে যেমন নেয় 10 টাকা, যে যার কাছে যেমন পায় আর কি, 10, 20, 30, 15 এরকম। এই যে বলছিল সেটাই, তো আমি তাকে সেটাই বলছিলাম। বলছে হ্যাঁ প্রায় এইসব লোকে কেনে, তবেই আমাদের পেট চলে আর কি, কোনোরকমই চলে বলতে গেলে, এভাবেই বলছিল, গল্প করছিল। তো আমি ওদেরকে এটাই জিজ্ঞেস করছিলাম যে এই যে আমাদের এত এসআইআরের টেনশন, মানে কেউ সুইসাইড পর্যন্ত করছে, তো তোমাদের কি পাড়াতে এসআইআরের কোনো নোটিশ বা এরকম কোনো ডাক আসে না অঞ্চল থেকে? কাগজ সব কিছু ঠিকঠাক আছে তোমাদের? আমি যদিও জানি যে আদিবাসীরা মানে অতটা সচেতন না, কাগজপত্র বা ডকুমেন্টস বলো, কেউ কেউ হয়তো সচেতন, কিন্তু বেশিরভাগটাই আমি দেখেছি অসচেতন এইসব বিষয়। তো ভাবছি এদের কি হবে। তখন আমি ওদের জিজ্ঞেস করলাম যে তোমাদেরকে কি অঞ্চল থেকে ডাকা হয়নি বা লিস্টে কোনো নাম আসেনি বুথ থেকে? তো বলছে না আমাদের সব ঠিকঠাক আছে। আমি শুনে একটু অবাক হলাম, ভাবলাম হয়তো বলবে যে ঠিক নেই বা আর কিছু, কিন্তু পুরোটাই উল্টা। বলছে না আমাদের ঠিক আছে, আমরা গেছিলাম কুসুমুন্ডি থেকে, আমাদের হিয়ারিং হয়েছে, আমাদের সব কাগজপত্র ঠিক আছে। বাহ, খুব ভালো, শুনে ভালো লাগলো। তো এটা হচ্ছে আমাদের আদিবাসী পাড়ার একটা বউ বলতে গেলে। দেখো ওরা সব কাগজপত্র ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছে, যার জন্য ওদের ডাক আসে না। আর প্রায় ক্ষেত্রে দেখছি যে এই যে হিন্দু কাস্টের মধ্যে খুব কম, আমাদের মুসলিমদের ভাগটাই বেশি এসআইআরের মধ্যে পড়ে গেছে, এনআরসির মধ্যে। জানো কয়েকদিন আগে শুনলাম একটা ছেলে, 2টা মেয়ে, একটা ছেলেকে রেখে, একটা বর আর কি, মানে হাজব্যান্ড, বাড়ির কর্তা যিনি, তিনি হার্ট ফেল করে মারা গেছে। একটাই কারণ যে ডকুমেন্টস ঠিক নেই, মানে কাগজপত্র একদম ঠিক নেই, যার জন্য হতাশার কারণে সে হার্ট ফেল করে মারা গেছে। তো বউটা খুব কান্নাকাটি করছে, বলছে আমি এখন সংসার চালাবো কেমন করে, আমার স্বামী একমাত্র ছিল যে রোজগার করতো, এখন আমি তিনটা বাচ্চাকে কিভাবে মানুষ করব। দেখো এসআইআর মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে, তাই না?